তন্ত্র চেতনার এক সুশৃঙ্খল কাঠামো। তন্ত্র শব্দটি শুনলেই আজ আমাদের মনে নানা ছবি ভেসে ওঠে। কিছু রহস্যময়, কিছু ভীতিকর, আর কিছু পুরোপুরি বিভ্রান্তিকর। তাই শুরুতেই একটি বিষয় স্পষ্ট করা প্রয়োজন। তন্ত্র কোনো জাদুবিদ্যা নয়, এটি কোনো গোপন ক্ষমতার প্রদর্শনীয় নয়। তন্ত্র হলো মানুষের চেতনা কিভাবে কাজ করে, মন কিভাবে অভিজ্ঞতা তৈরি করে এবং সংজ্ঞান প্রশিক্ষণের মাধ্যমে এই প্রতিক্রিয়াকে কিভাবে বোঝা যায়, তার একটা সুসংহত কাঠামো। এই আলোচনার উদ্দেশ্য একটাই: তন্ত্রকে শান্ত, স্পষ্ট ও দায়িত্বশীলভাবে বোঝা। ভয় নয়, রহস্য নয়, নিছক বোঝাপড়া। তন্ত্রের পরিচয়। তন্ত্র মূলত একটি পদ্ধতিগত প্রশিক্ষণ ব্যবস্থা। এটি মানুষের দেহ, শ্বাস, ধ্বনি, মনোযোগ এবং অনুভূতির মধ্যে দিয়ে চেতনার সামগ্রিক কার্যপ্রণালী বোঝাতে শেখায়। তন্ত্র জীবনকে অস্বীকার করে না, বরং জীবনকে সরাসরি পর্যবেক্ষণের কেন্দ্রতে রাখে। তার মূল তাত্ত্বিক ভিত্তি সরল: মন আমাদের অভিজ্ঞতাকে প্রভাবিত করে, মনোযোগ আমাদের অভিজ্ঞত বাস্তবতাকে রূপ দেয়, আর শৃঙ্খলাবদ্ধ অনুশীলন চেতনাকে ধীরে ধীরে শক্ত করে তোলে। তন্ত্রের লক্ষ্য অলৌকিকতা নয়, নাটকীয়তা নয়। তার উদ্দেশ্য আমাদের অচেতন সংযমক্রিয় প্রতিক্রিয়া এবং অভ্যাসগত মানসিক বন্ধন থেকে ধীরে ধীরে মুক্তি। ঐতিহাসিক প্রেক্ষাপট। তন্ত্র কোনো একদিনে জন্ম নেয়নি, এটি বহু চিন্তাধারার কর্মবিবর্তনের ফল। ঐতিহাসিক গবেষণায় দেখা যায়, তন্ত্রের পদ্ধতিগত বিকাশ প্রধানত খ্রিস্টীয় ষষ্ঠ থেকে ত্রয়োদশ শতকের মধ্যে, বিশেষ করে কাশ্মীর, বাংলা, আসাম, নেপাল ও তিবেত অঞ্চলে। তার শাখা পাওয়া যায় শৈব ও শাক্ত আগমে, বৌদ্ধ বজ্রযানে এবং নাথ ও হঠযোগের প্রাচীন সাধনায়। তন্ত্র কখনো কোনো একটি ধর্ম বা সম্প্রদায় ছিল না, এটি ছিল বিভিন্ন আধ্যাত্মিক ধারার অন্তর্নিহিত একটি গভীর প্রায়োগিক স্তরের জ্ঞান। তন্ত্রের মূল উপকরণ। তন্ত্র কাজ করে কিছু নির্দিষ্ট মনোদৈহিক উপকরণের মাধ্যমে। শ্বাস, যা স্নায়ুতন্ত্রের ভারসাম্য স্থাপন করে; ধ্বনি, যা চঞ্চল মনোযোগকে এক বিন্দুতে স্থির করে; রূপ, যা মনোযোগকে নির্দিষ্ট জ্যামিতিক ধাঁচে বিনিষ্ট করে; মন্ত্রের দৃশ্যমান মানচিত্র। মুদ্রা ও ন্যাস। মুদ্রা দেহভঙ্গিকে নির্দেশ করে, আর ন্যাস মন্ত্র ও সচেতনতাকে দেহে স্থাপন করে। দৃশ্যকল্প, যা মানসিক চিত্রকে শুদ্ধ ও সংহত করে। এগুলি নিছক বিশ্বাস নয়, এগুলি হলো চেতনার সুনির্দিষ্ট প্রশিক্ষণ। ভুল ধারণা। আজ তন্ত্র নামে যা প্রচলিত, তার অনেকটাই শাস্ত্রীয় তন্ত্র নয়। মৃত আত্মার আহ্বান, প্ল্যানচেট, ভয়ভিত্তিক লোকাচার, ক্ষমতার প্রদর্শন, এসব তন্ত্রের মৌলিক উদ্দেশ্যের বিরোধী। এই ধারণাগুলোই জন্মায় লোকবিশ্বাস, মনস্তাত্ত্বিক ভীতি এবং প্রতীকের ভুল ব্যাখ্যা থেকে। শাস্ত্রীয় তন্ত্র
একটি বিষয় সতর্ক করে, ভেতরের মানসিক অভিজ্ঞতাকে বাইরের বস্তুগত বাস্তবতা ভেবে নেওয়া বিপজ্জনক। তন্ত্র ও বিজ্ঞান। তন্ত্রের বহু অনুশীলন আধুনিক স্নায়ুবিজ্ঞান ও মনস্তাত্ত্বিক গবেষণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। নিয়ন্ত্রিত শ্বাস স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে। মন্ত্রের পুনরাবৃত্তি মানসিক কোলাহল কমায়। দৃশ্যকল্প ও সচেতনতা মনোযোগ ও আবেগকে স্থির করে। তবে মনে রাখা প্রয়োজন, এগুলি তন্ত্রের একচেটিয়া ফল নয়। তন্ত্র কোনো অলৌকিক প্রতিশ্রুতি দেয় না। এটি একটি প্রশিক্ষণ সাপেক্ষে সম্ভাবনার ফল। গোপনীয়তা ও বর্তমান। প্রাচীনকালে তন্ত্র গোপন রাখা হতো, রহস্যের জন্য নয়, নিরাপত্তার জন্য। ভুল প্রয়োগ মানসিক অস্থিরতা আনতে পারত, আর সমাজের সঙ্গে সংঘাত ছিল। আজ দায়িত্বশীল ব্যাখ্যার মাধ্যমে তন্ত্রকে খোলাখুলিভাবে বোঝা সম্ভব। আর আজকের জীবনে তন্ত্র আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করে, চাপ সামলাতে শক্তি দেয় এবং মনোযোগে স্থিতি আনে। তন্ত্র জীবন থেকে পালানো নয়, এটি জীবনকে আরো স্পষ্টভাবে দেখার প্রশিক্ষণ। উপসংহার। তন্ত্র একটি ধ্রুব সত্য তুলে ধরে, সচেতনতা মুক্তি আনে, অচেতনতা বন্ধন সৃষ্টি করে। তন্ত্র জাদু নয়, তন্ত্র ভয় নয়, তন্ত্র হলো নিজস্ব চেতনার প্রতি এক দায়িত্বশীল দৃষ্টি। তন্ত্র আমাদের জীবনে নতুন কিছু যোগ করে না, তন্ত্র কেবল মনে করিয়ে দেয় আমরা জগৎকে কিভাবে দেখছি।